আজকের আমি কিছু কথা বলবো ফ্যামিলিকে নিয়ে। জানি না আমি কি অপরাধ করেছি ফ্যামিলির কাছে, তার জন্যে ফ্যামিলিরা সব নানান রকম নানান কথা বলছে। তাই তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো বাবা ছিল 7 মাস ধরে রোগে ভুগছিল। কোনো ফ্যামিলি কারোর কি মনে হয় না যে একবার যাই কি পরিস্থিতিতে আছে বা কি সমস্যা, আর্থিকের সংক্ষেপ সব ফ্যামিলি জানে। তো হসপিটালে ভর্তি করার পরে কেউ খোঁজ নিল না, বা বাড়িতে নিয়ে আসলাম কেউ দেখতেও এলো না, বা 7 মাস ধরে কোনো একটা ফ্যামিলির লোক, কাকার ছেলে বলো, কাকা বলো, বা কাকার বাড়ির লোক বলো, কেউ এলো না। আজ হঠাৎ যখন বাবা মারা গেল, তখন সব খুঁজে এসছে দায়িত্ব নিতে, যে বাবার শেষ কাজটা আমরাই করব। তো তখন তো কোনো কারোর প্রয়োজন লাগে না, কারণ মানুষ বেঁচে থাকলে তার প্রয়োজন লাগে, আর্থিকও প্রয়োজন লাগে, বা টাকা পয়সার প্রয়োজন লাগে। তখনও কেউ পাশে এলো না, টাকা পয়সারও কেউ সাহায্য করলো না। আর যখনই মারা গেল, তখনই অনেকজন এসে বলছে আমি টাকা দেবো আর সবকিছু আমরাই করব। ভাই তখন তো প্রয়োজন নেই, কেন যেহেতু উনি বেঁচেই নেই, তখন টাকারও প্রয়োজন নেই আর কারোর দেখারও প্রয়োজন নেই। মারা যাওয়ার পরে এ বলছে আমাকে মুখ দেখতে দিইনি, সে বলছে আমাকে দায়িত্ব দেয়নি। আরে ভাই, সম্পূর্ণ সবকিছু আমরাই তো করেছি, আর শেষ কাজটাও তো আমরা করব। তোমাদের তো কোনো প্রয়োজন নেই, কোনো ফ্যামিলির কোনো দায়িত্ব নেই ওখানে। তো আমি, বাবা যেটা বলে গিয়েছিল, ওনার মনের ইচ্ছা যেটা ছিল, উনি সেটা আমাদেরকে বলেও গেছিল যে তোমরা এই এই করবে, সেই হিসাবে আমরা করেছি। তারপরেও তোমরা ভুল ভাবতেই পারো, সেটা তোমাদের ইচ্ছা। কারণ আমি মনে করি আমার বাবা যেটা বলে গিয়েছে, যেটা করেছে, ঠিকই করেছে, ঠিকই বলে গিয়েছে। যে কেউ হলে এটাই করবে, তাই সেটাই করেছি।